আল্লামা মামুনুল হক সাহেব উনি আমাদের মাহফিলে এসে বললেন 2013 সালে যখন কারাগারে গিয়েছিলেন তখন কোরআনের পাখি আল্লামা সাঈদীর সাথে সরাসরি থাকার সৌভাগ্য তার হয়েছিল। ওই কারাগারে থাকতে আল্লামার মুখ থেকে শুনেছেন যে ওগো আল্লামা কোরআনের পাখি গো, তুমি যদি আমাদের প্রস্তাব মেনে নাও তাইলে তোমারে ছেড়ে দেব, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও তাইলে তোমাকে ছেড়ে দেব। আর সেই প্রস্তাবগুলো হলো, যদি তুমি এমপি মন্ত্রী হতে চাও মন্ত্রী করে দেব, যদি তুমি সম্পদ পেতে চাও সম্পদ দেব, যদি তুমি ওয়াজ করে বেড়াতে চাও বাংলাদেশটা উন্মুক্ত করে দেব, তুমি যেভাবে চাও সেইভাবে চলতে পারবা। শুধুমাত্র একটাই দাবি, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম ছেড়ে দিতে হবে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী এই যে কথাটা বলছি আমার কথা নয়, এই কথাটা সাঈদীর মুখ থেকেও শোনা নয়, এই কথাটা জামাতের কোন নেতার মুখ থেকে শোনা নয়, এই কথাটা হলো জামাতের পক্ষেরও তেমন একটা না। হেফাজত ইসলাম কি সরাসরি জামাত ইসলামের পক্ষে? না, সরাসরি না। একই পথ হতে পারে কিন্তু বিতর্ক আছে না নাই, ইখতিলাফ আছে না নাই। সেই ইখতিলাফ থাকার পরেও আল্লামা মামুনুল হক অনলাইনে আছে, আপনারা সার্চ দিয়ে খুঁজে নিতে পারেন। আল্লামা মামুনুল হক আল্লামা সাঈদী সম্বন্ধে কি বললেন লিখলেই চলে আসবে। আমাদের মাহফিলে বসে বললেন এই কোরআনের পাখি সমস্ত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে জেলের জুলুমকে মেনে নিয়েছেন, ফাঁসির কাষ্ঠকে বরণ করেছেন, শয়তানের সব চক্রান্ত সব জুলুম সহ্য করেছেন, কিন্তু তাদের দেওয়া প্রস্তাবগুলো ইসলামী আন্দোলনের বিনিময়ে ছেড়ে দিতে চায় নাই। আমাদেরও এমন হওয়ার দরকার আছে না নাই? আমাদের যদি প্রস্তাব আসে রাতের অন্ধকারে 500 টাকা পাইলে, রাতের অন্ধকারে বালিশের নিচে যদি 1000 টাকা দিয়ে যাই, অমনি ওই মদখোর গাঁজাখোর ওর কাছে পীর সাহেব হয়ে যায়। আছে না নাই? এই 1000 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে যদি নিজের ম্যান্ডেটটাকে বিক্রি করে দেন, যদি নিজে ভুল জায়গায় আপনি আপনার সিলটা মেরে দেন, তাইলে মাথায় রাখবেন যে ওই একটা রাতের বিনিময়ে আপনার 5 বছরের রাত কষ্টে কাটানো লাগবে। সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? থাকতে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর। সবাই থাকবেন? মাহফিল শেষ না করে যাবেন কে কে? সবাই থাকবেন? শেষ না করে যাবেন কে? হাত উঁচু করেন। শেষ না করে চলে যাবেন, শেষ না করে। সবাই থাকবেন? আপনাদের জন্যই আজকের ওয়াজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই দেখেন বললো শেষ না করে যাব না, ওর জন্যই আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে যে ওগো বিশ্বাসীরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো। কথাটা কার? বললেন শেষ না করে যাব না, আবার উঠছেন, তার মানে যা বলেছেন তা করলেন। কথা কয় না? করলো না। এই যে আমার আর এক চাচা উঠলো, তার মানে এর ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন ওগো বান্দারা, ওগো আমার ঠাকুরগাঁওবাসী, ওগো বালিয়াডাঙ্গাবাসী, ওগো আমার ভান্ডারদহবাসী, শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, এটা আল্লাহর কাছে অত্যন্ত আক্রোশের, এটা আল্লাহর কাছে অত্যন্ত রাগের, এটা আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। এটা কার রাগের? সুতরাং যা বলবেন কাজে যদি পরিণত না করেন তাইলে আল্লাহর রাগের বর্ষবর্তী হয়ে যাবেন, আল্লাহর রাগের কাছাকাছি পৌঁছে যাবেন। ও আমার ভাইয়েরা, এই কথাটাই বলতে চেয়েছি। আজকে আমরা মুখে যা বলবো কাজে তা করব, এই শপথে উদ্দীপ্ত হতে রাজি আছি না নাই? মুখে বলবো কোরআনের পক্ষে, মুখে বলবো আল্লাহর পক্ষে, মুখে বলবো নেতা তোমার পক্ষে, মুখে বলবো আমরা আল্লাহ ও তার রাসূলের আনিত বিধান কায়েম করার পক্ষে। আর যখন সময়
সময় আসবে তখন রাজপথে দাঁড়াবো না, তখন আমরা মিছিল করব না, তখন আমরা মিটিং করব না, তখন আমরা আন্দোলন করব না, তখন আমরা নেতার পিছনে যাব না। তাদের জন্য আল্লাহ বললেন যে কেন ওগো বিশ্বাসীরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না, এবং এটা আল্লাহর জন্য অত্যন্ত রাগের, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো তা করো না। 4 নম্বর আয়াতে আল্লাহ এবার বলে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন ওগো আমার বান্দারা এবার শুনে নাও, তোমাদের পরে রাগ হয় কারণ তোমরা কথা যা বলো কাজে পরিণত করো না। আমরা আলেমেরা এমন আছি না নাই, মুখে যা বলি কাজে তা করি না। আমাদের কথা শুনে অনেকেই নামাজি হয়ে যায়, আমাদের কথা শুনে অনেকেই রোজাদার হয়ে যায়, আমাদের কথা শুনে অনেকেই সুদ খাওয়া ছেড়ে দেয়, আমাদের কথা শুনে আমাদের ওয়াজ শুনে অনেকেই মায়ের খেদমত করে, অনেকেই বোনের সম্পত্তি গুলো বুঝে দেয়। কিন্তু আমরা হুজুররা যে ওয়াজগুলো করে বেড়ালাম সেই ওয়াজগুলো আমরাই আমল করি না। এমন হুজুর আপনার এলাকায় নেই, আমার এলাকায় আছে না নাই? আছে মানে কি আমি নিজেই আবার কি কথা কয় না কোন ঠিক কিনা? আমি তো জানি যে আমি কতদূর পালন করি আর কতদূর করি না। কেউ না জানুক, জানে কে? আমি কেমন, আপনি কেমন, আপনি কথা দিলেন কি, রাখলেন কি রাখলেন না। বিবিকে আনার সময় শ্বশুরকে কথা দিয়েছিলেন খালি মেয়েটা আমার হাতে তুলে দেন, আদরে রাখবো গো আদরে রাখিব বন্ধু তোমারে অননাই রে। কি আদরে রাখবো, কোনদিন কষ্ট দেব না, কোনদিন ব্যথা দেব না, কোনদিন পিটাবো না, কোনদিন মারবো না, জুলুম করব না। এই বলে শ্বশুরে ভুলায়ে ভালায়ে মেয়েটা নিয়ে এসে তারপরে 1 মাস 1.5 মাস পরে অমনি পাঠালেন, যাও আব্বার বাড়ি যেয়ে বলো যদি এফজেড না দিতে পারে, যদি পালসার না দিতে পারে গো তাইলে তুমি জনই বাড়ি আইসো। আছে না নাই? যা বলে তা করে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের। সুতরাং আমরা যা বলবো তাই করবো, রাজি আছি না নাই? আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, রিকোয়েস্ট করেছে হুজুর দয়া করে এই গজলগুলো শোনাবেন। আমার দেশের শাসক যদি হতো ওমরেরই মতো প্রবাসীদের গজল বলবেন, তারপর বলবেন তুমি কার লাগিয়া এমবি ভরো। শোনাবো শোনাবো শোনাবো। তবে আমি সময়ের দিকে বারবার করে বলেছিলাম যে এই কয়টাই দিবেন, 12টায় শেষ করব, কথা বেশি বাড়াবো না। মা বোনদের জন্য এতটুকু কথা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি জন্য ওয়ালতাকুম মিন, সরি আয়াতটা ভুলে যাচ্ছি, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আর আমার মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর হুকুমও মানবো, আবার আমরা সাজবো। এমন আমার এমপি, আমার শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল হাকিম সাহেব পিকনিকে নিয়ে গিয়েছেন। যাওয়ার কথা 10 জন, খাবারও নিয়েছেন 10 জনের, কিন্তু কোনো কারণে 20 জন হয়ে গেছে। প্যাকেটে করে আবার মুড়ি নিয়ে গিয়েছিলেন। কি মুড়ি চেনেন কিনা? মুড়ি নিয়ে গিয়েছেন। 10 জনের খাবার আর মুড়ি যা আছে ওই মুড়িগুলো যদি আর 10 জনের ভাগ করে দেওয়া হয় তাইলে 20 জন ভালোভাবে হয়ে যাবে। এখন উনি জিজ্ঞেস করতেছে আমার কাছে প্রথমে যে তুমি মুড়ি খাবা নাকি ভাত খাবা? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তারপরে, তার মানে কি যে জন্য উনি জিজ্ঞেস করলো সে কাজটা কি আর হইলো? কথা কয় না, সেটা কি হইলো? আমার মা বোনদেরকে বলা হলো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা বলল বুরকাও পরবো, আবার সাজুগুজুও করবো।
ঠিক না বে ঠিক? বোরকা পরে সাজুগুজু আছে না নাই? বোরকার ফাঁক দিয়ে ভুরু কাটিং দেখা যায় না, যায় না? আলতাফ সুন্দরী আলকাতরা বেগম মেকআপ করে হয়ে যায় পরিমণি, ওরে চেহারা বোরকা পরে বাড়িতে বের হয় আর পার্কে যেয়ে বোরকা খুলে দেয়। বন্ধু যদি সামনে আসে পরিচয় করাই দেয়, দেখো দোস্ত আমি ওর সাথে, দেখো হয় কিনা। বন্ধু যখন চলে যায় তখন বলে তুমি কি জানো না আমি বেগানা, পুরুষদের মুখ দেখায় নে, তা তুই আইসিস কার সাথে, উডা কোন গানা? কথা কয় না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ভয় করতে হবে কাকে? কেউ না দেখুক, দেখেন কে? রাতের অন্ধকারে দেখেন কে? দিনের আলোতে দেখেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? চিৎকার করে বলেন দেখেন কে? দিনের আলোয় দেখেন কে? রাতের অন্ধকারে দেখেন কে? আমরা যদি বনে জঙ্গলে অন্যায় করি তাও দেখেন কে? আমরা যদি ছাদের নিচে অন্যায় করি তাও দেখেন কে? সুতরাং যে আল্লাহ আমাদের সর্ব অবস্থায় দেখেন, সেই আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, আমার যত শ্রোতা এখানে আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। এরপরে আমরা নামাজ তো পড়বো, নামাজের সাথে আবার আল্লাহ বলেছে কি? আকিমুস সালাত ওয়া আতাউস যাকাত। এই যাকাত নামাজ পড়তে রাজি অনেকেই, কিন্তু যাকাত দিতে রাজি না। এমন আল্লাহর ওলি আছে না নাই? যাকাত দিতে রাজি আছি না নাই? যাদের উপরে যাকাত ফরজ যাকাত দেব, আর যাদের যাকাত খাওয়া ফরজ তাদেরকে যাকাত দেব, এই শর্তে আমরা রাজি আছি না নাই? এরপরে রমাদানের রোজা রাখবো, তারপরে যদি হজ ফরজ হয় তাইলে হজ করব, টাকা দিয়ে জমি কিনা হয়, টাকা দিয়ে গাড়ি বাড়ি সব করা হয়, কিন্তু হজে যাওয়ার মতো টাকা হয় না রে। আছে না নাই? সব হয়, সব কেনা হয়, কিন্তু হজে যাওয়ার টাকা হয় না। হজে যাওয়া লাগবে ভাইরা আমার। পাশাপাশি যেটা নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করাও কি? এই ফরজ মানতে রাজি কারা কারা? দেখি, দেখতে চাই। রাজি, রাজি, রাজি। এই ফরজ মানতে রাজি আছেন? আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। আল্লাহ বলছেন যে কি করো? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর আমার দিন কায়েম করার জন্য সংগ্রাম করো, জিহাদ করো, প্রচেষ্টা করো। কি দিয়ে? কি দিয়ে? জান দিয়ে, রক্ত দিয়ে, সময় দিয়ে।